প্রভাতের পথের ধারে, তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরিপথ তোমার কিরত পৌঁছবে না মোর দুয়ারে। সম্মুখে ওই হেরিপথ তোমার কিরত পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে? হ্যাঁ, কোথায়? আমি তো চলে এসেছি। ওকে, আমিও রাস্তায় আছি, তুমি কিছু খেতে লাগো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। কি পরে এসছো তুমি? আমি ব্ল্যাক ড্রেস পরে এসেছি। শোনো শোনো, তুমি তাড়াতাড়ি চলে আসো, ঠিক আছে? আমি ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুমি সামনে কোথাও একটা গিয়ে বসো। ওকে ওকে, বাই। না না ঠিক আছে, আমার সব পেমেন্ট ক্লিয়ার আছে, ঠিক আছে? আর ইএমআই সব দিয়ে দিচ্ছি, আমার পেমেন্টও ঢুকে গেছে। হ্যাঁ না না ঠিক আছে, চাপ নেই, ওটা নিয়ে পেমেন্ট আমার ঢুকে যাবে। পেমেন্ট আমার ঢুকে গেলেই হয়ে যাবে, চাপ নেই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রাখছি, চলো। তুমি তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? সালা পুরো দিনটাই মাটি যাবে। এতগুলো টাকার এগ্রিমেন্ট করতে এলাম, সব সালা মাটি যাচ্ছে। আর দেখলাম শুভ কাজের আগে তোর এই বালটা কোথা থেকে টপকালো? সালা, আমি এখানে একটা ছেলে দেখতে এলাম, সে সময় এই অবস্থা। শিওরলি এবার বিয়েটা ক্যান্সেলই হয়ে যাবে। পুরো মুডটা আমার খারাপ হয়ে গেল বাড়াটার জন্য। তাহলে তাহলে তুই বেঁচে আছিস? মানে তুই কি চাইতিস আমি মরে যাই? ব্যাড লাক, আই এম অ্যালাইভ। সেটা ভাবিনি, কিন্তু একটা মানুষকে ঠকিয়ে কি করে বেঁচে থাকতে পারে সেটাই ভাবলাম। এই শোন, আমি না পুরোনো কথা তুলতে চাই না, আর আমি নিজের লাইফে এগিয়ে গেছি। এখন তুই যদি মুভ অন না করতে পারিস, এগিয়ে যেতে না পারিস, তো ইটস ইয়োর ফল্ট, নট মাইন। হ্যাঁ, তোর মতন মেয়ের থেকে আর এর থেকে বেশি কি আশা করা যায়? আমার মতন মেয়ে মানে? আমার মতন মেয়ে মানে কি তুই বল না কিছু না। না, তুই আমাকে বোঝা, তোর বলার বক্তব্যটা কি? আমি কি ওইসব থার্ড ক্লাস মেয়ের মতন, নাকি আমি 10 জনের সাথে শুয়ে বেরিয়েছি? তুই আমাকে বল, তুই আমাকে বোঝা, তোর বলার বক্তব্যটা কি? আমি কি এটা বলতে চেয়েছি? না, আমি কোনোদিন তোকে এরকম কথা বলেছি বা মিন করেছি? তো ভাড়ও কৃষ্ণ। শোন না, এইসবের জন্য না তোর সাথে আমার কোনোদিন বোন ছিল না, আর কোনোদিন বনবেও না। ইনকমপ্লিট কথাবার্তা খালি। কি হলো? এত আর্জেন্টলি ডাকলি? বল, কি বলবি? দেখ রাজ, আমি চাই না, বাট সবকিছু ভেবে আমাকে একটা ডিসিশন নিতে হয়েছে।
কি বলবি তো সেটা? হ্যাঁ মানে দেখ, তুই খুব ভালো ছেলে, তুই জানিস তো। তোর সাথে এত কত বছর খুব ভালো করে কাটালাম রে। তুই জানিস তো, আমি যখন যা চেয়েছি সব আবদার তুই মিখিয়েছিস। তুই আমাকে কোনোদিন চিট করিসনি, আমাকে কোনোদিন লেফট আউট ফিল করতে দিসনি। কিন্তু কিন্তু কি, ডাইরেক্ট বল। দেখ, সব মেয়েরই একটা ভবিষ্যৎ থাকে, আমারও আছে। আর ফিউচারটা অনেকটা ভেবে চলতে হয় রে। আর তুই এখন যা করছিস, ফিউচারে গিয়েও তুই সেটাই করবি। আর তোর সাথে থাকলে তুই বলতে সংসারের এত কিছু নিতে পারবি? বাচ্চার পড়াশোনা, তাকে বড় করার খরচা, আর বয়সকালে গিয়ে আমাদের ডক্টরের এত খরচা, মেডিসিনস। আর তাছাড়া আমারও তো কিছু আবদার আছে, বল। তুই কি পারবি এই রেসপন্সিবিলিটিটা নিতে? তুই এখন যেরকম আছিস পারফেক্ট, কিন্তু তুই বল আর এগোতে পারবি তুই ফিউচারে? মানে এইসব নিয়ে তুই কোনোদিন ভেবেছিস? না, সেইটা তুই ভাববি কেন? তোর আজটা চলে গেলেই হয়ে গেল, কালকের ব্যাপারটা তোর কিছু যায় আসে না। মানে আমাকে নিয়ে তো তুই আর কিছু ভাবিসই নি, বল। যেরকম যা চলছে বাস হয়ে গেল। শোন, আমি তোর সাথে এরকম ভাবে থাকতে পারবি না। আমারও অনেক আবদার আছে, তোর সাথে থাকলে আর কিছুই হবে না আমার। তুই চাইছিস যে এটা এখানেই শেষ? দেখ, তুই ভালো থাক, আশা করি আমাদের আর কোনোদিন দেখা হবে না। চলি রে। এই, তুই এখানে কতক্ষণ আছিস? কেন? না মানে এমনি জিজ্ঞেস করছি। কাজে এসেছি, কাজ হয়ে যাবে, চলে যাব। দেখ, আসলে আমি এখানে একটা ছেলে দেখতে এসেছি, আর ও যদি তোকে আমার সাথে দেখে না তাহলে। আমি এখানে নেবো না। তো যদি প্রবলেম হয় তুই অন্য কোথাও গিয়ে বস। এই, আমি কি তোকে যেতে বললাম? মেন তো তাই করছিস। চাপ বাবা, তোর সাথে তো কথাই বলা যাবে না। তাহলে ভাগ না বলে চুপি থাক। সেইটাই ঠিক। তো তোর দিদি কেমন আছে? ভালোই আছে। কেন? না এমনি, আসলে বিয়ে তো খুব ধুমধাম করে হয়েছিল। তুই কি আমাকে কথা শোনাচ্ছিস? না, আমি আর কথা শোনানোর কি। সেটাও ঠিক। আচ্ছা, তোর বাড়িতে কেমন আছো সবাই? ভবিষ্যৎকে আজকের দিন নিয়ে চলছি, ভালো থাকাটাই স্বাভাবিক। এক্সকিউজ মি। হ্যালো, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আর কি করা যাবে? ঠিক আছে ঠিক আছে, আর কি করা যাবে? ঠিক আছে, শোন। হ্যাঁ, নিয়ে আসছি, ভালো থাকিস, অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউ আফটার লাইফ। বাই। রাজ। হ্যাঁ, শোন, আমার তোকে কিছু বলার আছে। কি? তুই কি আজও আমাকে? কি যায় আসে তানিয়া, লিভ। দেখ, আই এম সরি ফর এভরিথিং রে। তুই ভালো আছিস তো? তাহলেই হবে। শোন, তুই পারলে পুরনো কথাগুলি ভুলে যাস। আচ্ছা, আমরা তো এখনো বন্ধু থাকতে পারি, বল? শোন, কি ভেবেছিস তুই? যখন চা চাইবি বলবি, যখন যা চাইবি করবি। আমার জীবনটাকে নিয়ে ছেলে খেলা পেয়েছিস? আমাকে একবার জিজ্ঞেস করেছিলে আমি কি চাই না চাই? নিজেরটা বলে তুমি বেরিয়ে গেলে। তুমি জানো না কি নিউজ নিয়ে এসেছিলাম? না, ম্যাম তো নিজেরটা বলে ম্যাডাম গায়েব।
কেন করলো তুই আমার সাথে এরকম? তুই জানলি ভবিষ্যৎ? কখনো কখনো আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছি? কোনোদিনও তোর গায়ে হাত তুলেছি? কোনোদিনও গালাগাল দিয়েছি? যখন যতটা পেরেছি তো সব আবদার পূরণ করার চেষ্টা করে গেছে। কখনো তোকে খারাপ ব্যবহার পর্যন্ত করিনি। তোর দিদির বিয়ে যতটা পেরেছি আমি করেছি। তারপরেও কেন? তারপরে কি চেয়েছি আমি তোর থেকে? শুধু তোকে চেয়েছি আর তোর ভালোবাসা চেয়েছি। তুই যদি সেদিকে একটু দাঁড়াতি, একটু ওয়েট করে যেতি, তুই আমার স্ত্রী হতি। এসব কথা বলা ছিলাম তোকে। আমার হয়তো এইসব কথা বলা বেশি হচ্ছে, হয়তো উচিতই না। আই এম সরি, ক্ষমা করিস আমাকে।